বুথ সভাপতি বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে নতুনভাবে উত্তেজনা ছড়িয়েছে রামনগর বর্ডার গুলচক্র এলাকায়। মঙ্গলবার গভীর রাতে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের ১৮ নম্বর বুথের সভাপতি বিকাশ দাস ওরফে অমল দাসের বাসভবনে দুষ্কৃতীরা পরপর দুটি বোমা ছুড়ে বিকট শব্দে কেঁপে উঠে গোটা এলাকা। বর্ডার গোলচক্র এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই উত্তেজনা নেপথ্যে রয়েছে গভীর রাতে বোমা নিক্ষেপের ঘটনা। জানা গেছে রাত প্রায় ১২টা নাগাদ ঘরে খাওয়া দাওয়া সারছিলেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৮ নম্বর বুথের বিজেপি দলের বুথ সভাপতি বিকাশ দাস ওরফে অমল দাস। সেই সময় দুষ্কৃতীরা পরপর দুটি বোমা ছুড়ে বিকাশ দাসের বাড়িতে বোমার বিকট শব্দে কেঁপে উঠে সংশ্লিষ্ট এলাকা। মানুষজন জেগে রাস্তায় বেরিয়ে আসেন। এরই মধ্যে সুযোগ বুঝে দুষ্কৃতীরা পালিয়ে যেতে সমর্থ হয়। ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরত্বে ছিল পুলিশ। এরই মধ্যে দুষ্কৃতিকারীরা বোমা নিক্ষেপের ঘটনা ঘটায়। এদিন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের ৩৫ নম্বর ওয়ার্ডের ১৮ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি বিকাশ দাস ওরফে অমল জানান, এলাকাটি হিন্দু এবং মুসলমানদের মিশ্র বসতিপূর্ণ এলাকা। এই এলাকায় দীর্ঘদিন ধরে উভয় অংশের জনগণ মিলেমিশে বসবাস করছেন। এই এলাকায় কোনো ধরনের ঝামেলা ছিল না, কিন্তু বর্ডার গুলচক্র এলাকার ঝামেলাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তিনি আরও জানান, বর্ডার গুলচক্রের ঘটনার নাম তার জড়ানো হয়েছে, অথচ ঘটনার সময় তিনি এলাকার বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের সাথে একটি বৈঠকে ছিলেন। চক্রান্ত করে তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি আরও জানান, এই বোমা নিক্ষেপের ঘটনায় যুক্ত থাকতে পারে এমন কয়েকজনের নাম তিনি পুলিশকে জানিয়েছে। পুলিশ সঠিক তদন্ত করলে এই ঘটনার পেছনে কারা জড়িত তা পরিষ্কার হয়ে যাবে। দুষ্কৃতীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের ১৮ নম্বর বুথের বিজেপি দলের বুথ সভাপতি বিকাশ দাস ওরফে অমল দাস। আমি তো খেতে বসছিলাম, খাওয়ার ভিতরে দেখছি এই জায়গাটার ভিতরে আওয়াজ হয়েছে, কিন্তু আমার বাড়ির চারদিকে ক্যামেরা আছে। ক্যামেরা থাকা সত্ত্বেও কিন্তু ফুটেজে কোনো ধরা পড়ছে না। এই জায়গাটার ভিতরে বাস্টিং হয়েছে, একটা না দুইটা বাস্টিং হয়েছে। তো এই এলাকার তো আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু শান্তিতে আমরা এই এলাকাতে হিন্দু মুসলমান নিয়ে আসি। হ্যাঁ, হিন্দু মুসলমান নিয়ে আসি, সবাই নিয়ে আসি, কিন্তু আমরা এই এলাকার কোনোদিন কোনো ঝামেলা হয়েছে না। আজকে ওই বড় করার ঝামেলার পর থেকেই ঝামেলার সৃষ্টি হয়েছে। এই ঝামেলা সৃষ্টি হয়েছে, তো আমরা কি এই বাড়ি ঘরে থাকতে পারতাম না? এটা তো আমাদের এমএলএ আছে, মেয়র সাহেব আছে, প্লাস সিএম আছে, তারা এটা দেখবো যে আমার একটা বুথ প্রেসিডেন্ট বাড়ির সামনে বুম ফোড়া দিব। এটা কিরকম ধরনের ব্যাপার? আর কেমন জায়গা চোখ করে নিছে আমার বাড়ির। আমার একবার এই বাড়ির ভিতরে আগুন লাগছে, এই যে এই বাড়িটা আগুন লেগে পড়ছে। পড়ার পরে আমি চারদিকে আমি ক্যামেরা লাগানো হয়েছে, ক্যামেরা লাগাইছি। ক্যামেরা লাগানোর পরে তারা কি জায়গা চুজ করছে যে এই জায়গা ক্যামেরা তো আইসে না, এই জায়গাটার ভিতরে বাসিন্দা করছে। আচ্ছা, হঠাৎ করে আপনার বাড়িতে বোমা নিক্ষেপ কি কারণে? কারণ ৭ তারিখে একটা ঘটনা হইলো, তারপর আবার একটা ঘটনা হইলো বড় গুলচক্রের ভিতরে অভিষ্ট ভাঙচুর করছে, কাজীপাড়ার লোক ভাঙচুর করছে। তাতে আমরা কোনো অসুবিধা নাই। মেয়র শান্তি মিটিং চাইছে, আমরা মেয়র সমর্থনে আমরা আছি। মেয়র কালকে আইছে, কালকে আমরা বইয়া মিটিং করছে সবাই এই এলাকার, যাতে কোনো দেন দরবার না হয় এটার লেগে সবাই নিয়ে বসে। তো আমরা এই তাইনের লোকে বইয়া আমরা তাইনের সমর্থনে ছিলাম। তো এই ঘটনার পরে কালকে এই ঘটনা করা তাইনের কালকে এই সব মিটুট করার পরে আজকের দিনে আমি গেছি আমার বাড়িতে একটা কালী পূজা সামনে 19 তারিখে। আমি গেছি আমার তেলিয়ামোড়া প্লাস খোয়াই আমার রিলেটিভ আছে, নিমন্ত্রণ করতে গেছি। আজকে আমার বাড়িতে আইসি, আমি আধা খাওয়ার আমি বাড়িতে আইসি, আধা খাওয়ার ভিতরে এরকম আওয়াজ শুনি না, পুরো বাড়ি ঘরে এদিকে কাঁপে উঠছে, এরকম আওয়াজ হচ্ছে। একটা দুই আওয়াজ হচ্ছে, দুই আওয়াজ হচ্ছে। আপনি একজন শাসক দলের বুথ সভাপতি, হ্যাঁ, তারপরে আপনার বাড়িতে বোমা নিক্ষেপ। মঙ্গলবার গভীর রাতে বোমা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো গ্রেফতারের সংবাদ নেই। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।